রায়পুর এলাকায় বিধ্বংসী আগুন, গোডাউনে মজুত বাজিতে পর বিস্ফোরণ, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারখানায় আটকে একাধিক শ্রমিক। যে ছবি আপনাদেরকে একটু আগে আমরা দেখাবো, দক্ষিণ রায়পুর এলাকায় বিধ্বংসী আগুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বরুণ, জেনে নেব বিস্তারিত হবে। বরুণ, এখন কি পরিস্থিতি? ঠিক আছে, মুহূর্তে এলাকার মানুষরা দক্ষিণ রায়পুরের ৩ নম্বর ঘেরির সেই যে ঘটনাটি ঘটেছে, ঘটনাস্থলে প্রচুর মানুষ জমায়েত হয়েছে এবং আগুনের যে লেলিহান শিখায় ভিতরের মানুষগুলো পুড়ে গেছে এবং তার মধ্যে তাদেরকে বের করার সুযোগ পাচ্ছে না। তবে দূর থেকে বোঝা যাচ্ছে যে 3 জনের মতো বা 2-3 জনের মতো মানুষের কঙ্কাল, তাদের যে চেহারা কঙ্কাল দেখা যাচ্ছে, গায়ের মাংসগুলো ঝলসে পুড়ে গেছে। আমি এখন সেখানে যাচ্ছি, আমরা অন দ্য ওয়ে রাস্তায় আছি। আমি ঘটনাস্থলে আমি যাচ্ছি এবং সেই ঘটনাস্থলে গিয়ে আরও বিস্তারিত আমি জানাতে পারবো। তবে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে, প্রশাসনের আধিকারিকরা এসেছেন। একেবারে নির্জন এলাকায় কতজন মানুষ সেই ঘরের মধ্যে ছিল, সেই ঘরের মধ্যে থেকে কতজন মানুষ এই বাজি কারখানার মধ্যে কাজ করছিল তা এখনও সঠিক জানা যায়নি। তবে কয়েকজনের মৃতদেহ দেখা যাচ্ছে, যে সেখান থেকে তারা দূর থেকে অনুমান করতে পারছে যে ভিতরে কয়েকজন মানুষ সেখানে আছে। তাদের গায়ের মাংস ঝলসে গেছে, শুধুমাত্র তাদের যে হাড় কটা দেখা যাচ্ছে। মোবাইলে দূর থেকে অনেকে তোলার সুযোগ পাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আইডেন্টিটি করতে পারছে না সেই মানুষগুলো কারা বা মানুষগুলো কতজন মানুষ ছিল সেখানে। সেই মানুষদের এখনো পর্যন্ত তাদেরকে আরও ভিতরে কতজন মানুষ আছে বা তাদেরকে উদ্ধার করা কিভাবে সম্ভব হবে এখনো পর্যন্ত প্রশাসনের দিক থেকে কোনো রকম ত্রুটি রাখছে না। এলাকার মানুষও চলে এসেছে সেখানে, প্রচুর মানুষ পাম্প মেশিন বসিয়ে জল দিয়ে সেখানে কিছুটা জল আগুনটা নিভিয়ে দিতে পেরেছে এবং সেই আগুনের যে সেই শিখাটা কমে গেলেও ভিতরে এখন ঢোকা যাচ্ছে না, কারণ ছাদ ফেলা বাড়ি, ভিতরের মধ্যে এতটাই মানে গরম হয়ে আছে যে সেখানে মানুষ গেলে হয়তো সিদ্ধ হয়ে যেতে পারে, এমনই আশঙ্কা করছে। তো এই পরিস্থিতিতে প্রশাসনের নাগের ডোগার কাছাকাছি একেবারে ঢোলা থানা পাথরপ্রতিমা ব্লকের সেই জায়গায় কীভাবে এই যে বাজি কারখানা গড়ে উঠল তা একেবারে মানুষের কাছে আশ্চর্যজনক। যে কাক পাখিও পর্যন্ত সেইভাবে জানতো না, একেবারে গোপনভাবে। কিন্তু এই যে মৃতের সংখ্যাটা কত, সে পরিমাণটা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, বা আহত বা কজন হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আর কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে কতজন মানুষ তার মধ্যে ছিল বা কতজন মানুষের মৃতদেহ উদ্ধার করা যাচ্ছে। ঠিক বলুন, সঙ্গে থাকো। অর্থাৎ বরুণ যেরকমটা জানালো, বেআইনি বাজি কারখানায় বিধ্বংসী আগুন লেগে যায় এবং খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন বাজি কারখানায় আগুন লাগলে তা কতটা বিধ্বংসী চেহারা নিতে পারে। বরুণ, তোমার কথা মতো কারখানাটা যে বেআইনি বুঝতে পারা গিয়েছে, কতজন শ্রমিক কাজ করতে পারেন সে বিষয়ে কি আশেপাশ থেকে কোনো ধরনের কোনো খবর পাওয়া যাচ্ছে? যে কারখানাটা যে জায়গায় ছিল সচরাচর মানুষ সেখানে যায় না এবং কারখানাটা একেবারে নির্জন জায়গায় ছিল, গোপনে এখানে বাজি তৈরি হতো বলে। তবে সেখানে যে একটা প্রশাসনের হাত বা শাসক দলের হাত আছে এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এত বড় একটা কারখানা সেখানে একেবারে যে নিজের মতো নিজের ইচ্ছা মতো করেছে এটা তো মেনে নিতে পারছে না মানুষ। তো সেখানে এখনো পর্যন্ত কতজন মানুষ কাজ করছিল সঠিকভাবে এখনো প্রতিবেশীরাও বলতে পারছেন না। তবে আর কিছুক্ষণের মধ্যে যেহেতু আগুনটা অনেকটা নিভে গেছে, ভিতরের গরমটা যাতে কমে যায় সেজন্য জল দেওয়া হচ্ছে। সেই জলটা বেরিয়ে এলে পোড়ার মধ্যে থেকে মানুষের যে কটা মৃতদেহ আসে সেগুলো দেখে আইডেন্টিটি করা যাবে যে কতজন মানুষ সেখানে আছে বা কতজন কাজ করছিল, প্রতিবেশীদের কাছ থেকে জানা যাবে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।